এর ইমানদার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর। ইমানদারদের এত দাম আল্লাহর কাছে, ইমানদারদের এত দাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে ঘোষণাকারী ঘোষণা করে দিবেন, দুনিয়ায় যে যার আমল করতে, যে যার অনুসরণ করতে তার পিছনে দাঁড়ায়া যাও। যে মূর্তি পূজা করতো, আগুন পূজা করতো, পাথর পূজা করতো, সবাই জাহান্নামের দিকে চলে যাবে। ইহুদিরা দাঁড়ায় থাকবে, কে গো তোমরা এখানে দাঁড়ায় আছো? আমরা দাঁড়ায় আছি, আমরা আল্লাহর পুত্র উজাইরের উপাসনা করতাম। না না, মিথ্যা বলতেছো, আল্লাহর আবার সন্তান আসলো কোত্থেকে? আমি আল্লাহ তো জানায় দিলাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো সন্তান নাই, কোনো বউ নাই, স্ত্রী নাই, দুনিয়ায় জানায় দিলাম। এরপরেও তোমরা বলতেছো আমার ছেলে উজাইরের উপাসনা করতে, ইবাদত করতে। তোমরা কি চাও, কি চাও? ওগো প্রভু, এই কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে পিপাসিত হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও জাহান্নামে যাও। ইহুদিরা জাহান্নামে চলে যায়, খ্রিস্টানরা দাঁড়ায় থাকবে। কি গো তোমরা দাঁড়ায় আছো কেন গো? খ্রিস্টানদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, খ্রিস্টানরা বলবে আমরা তো আল্লাহর ছেলে ঈসা নবীর উপাসনা করতাম। আল্লাহ বলবেন, কুল হু আল্লাহু আহাদ। আমি আল্লাহ জানায় দিয়েছিলাম, আমি আল্লাহর কোনো শরীক নাই, সন্তান নাই, বউ নাই, এরপরেও তোমরা আমার ইবাদত করলে না। আমার ছেলে বানাইয়া ঈসা নবীর ইবাদত করলে। যাও জাহান্নামে যাও। খ্রিস্টানরা জাহান্নামে চলে যায়, এদিকে কিছু ইমানদার বান্দা বান্দিরা দাঁড়ায় থাকবে। কি গো তোমরা দাঁড়ায় আছো কেন? কি গো তোমরা দাঁড়ায় আছো কেন? ইমানদার বান্দা বান্দিরা বলবে, প্রভু গো আপনি তো বললেন যে যার ইবাদত করতে তার অনুসরণ করো, তার সঙ্গে যাও। ওগো মালিক, আমরা আমল হয়তো কম করেছিলাম, ইবাদত হয়তো কম করেছিলাম, আল্লাহ গো আপনি ছাড়া অন্য কারো ইবাদত করি নাই। এই বলাবনটা একটু জোরে সুবহানাল্লাহ গো। মানে আপনারা বাদ দিয়েছেন কে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনে ফেলবে। আল্লাহ বলবে পুল সিরাত বসা দাও। পুল সিরাত বসানো হবে। মনে করেন ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত পুল সিরাতের রাস্তা। আপনার ওইদিকে তাকায় আছেন, কথা কইতেছি আমি আর কিন্তু এটা মানে মনোযোগ সরে গেলে, বুঝছেন, মনোযোগ সরে গেলে কিন্তু এটা ভালো লাগতো। আগেই কইছি, আমার দিকে তাকাবে, আমার দিকে তাকা। পুল সিরাত বসানো হয়ে যাবে। পুল সিরাত রব্বুল আলামিন পুল সিরাত বসায় দিবেন। এদিকে মনে করেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, পুল সিরাতের রাস্তা ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত। এই যে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত পুল সিরাতের রাস্তা, মুমিন বান্দারা চোখের পলকে পুল সিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুল সিরাত এমন একটা রাস্তা, মুমিন বান্দারা চোখের পলকে পার হয়ে যায়। মনে করেন ঢাকায় পুল সিরাতের রাস্তা শুরু, ময়মনসিংহ এসে শেষ। ঢাকায় সকল বান্দাবান্দি পুল সিরাত উঠছে। এই পুল সিরাতের মধ্যে উঠার পরে কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যায়, কেউ চোখের পলকে পার হয়ে যায়। আবার মনে করেন কেউ কেউ ওই যে সিডর, যেটা গাজীপুর পর্যন্ত আইসা পুল সিরাত থেকে জাহান্নামে পড়ে যায়। আবার কেউ ভালুকা পর্যন্ত এসে পুল সিরাত থেকে জাহান্নামে পড়ে যায়। আবার কেউ ত্রিশাল পর্যন্ত এসে পুল সিরাত থেকে জাহান্নামে পড়ে যায়। আবার কেউ ময়মনসিংহ বাইপাস পর্যন্ত এসে পুল সিরাত থেকে জাহান্নামে পড়ে যায়। আবার কারো মনে করেন সরপাড়ায় ঢুকার মাত্র আর এক হাত বাকি, হাসপাতালে ঢুকবে এক হাত বাকি। মনে করেন এটা জান্নাত, জান্নাতে ঢুকার জন্য এক হাত বাকি।
এই পর্যন্ত এসে জাহান্নামে পড়ে যায়। এদিকে মুমিন বান্দা ঈমানদার যারা চোখের পলকে জান্নাতে চলে যায়, তারা দেখবে আমাদের সঙ্গে ঢাকায় পুলসিরাদি উঠলো, কেউ গাজীপুর পর্যন্ত এসে জাহান্নামে পড়ে গেল, কেউ ভালুকা পর্যন্ত এসে জাহান্নামে পড়ে গেল, কেউ ত্রিশাল পর্যন্ত এসে জাহান্নামে পড়ে গেল, কেউ বাইপাস পর্যন্ত এসে জাহান্নামে পড়ে গেল, কেউ এক হাত বাকি, এক হাতের জন্য জান্নাতে ঢুকতে পারলো না। আল্লাহর কাছে আন্দোলন শুরু করে দিবে। আন্দোলনটা কি হবে? পয়গম্বর বলেন, দুনিয়ায় তোমরা যেমন তোমাদের নিজের হক আদায় করার জন্য আন্দোলন শুরু করে দাও, ঠিক এইভাবে ঈমানদারগণ আন্দোলন শুরু করে দিবে। সুবহানাল্লাহ কইতে দিল, কথা বুঝতেছেন নি? কি আন্দোলন শুরু করে দিবে? কেমন আন্দোলন? গার্মেন্টসের লোক বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে কি করে না? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এক দফা এক দফা এক দাবি, এমন আন্দোলন করে কি করে না? ওরে ভাই, পয়গম্বর বলে ঈমানদারগণ আন্দোলন শুরু করে দিবে। আল্লাহর কাছে আন্দোলন, কেমন আন্দোলন? প্রভু গো, আমার এক ভাই আমার সঙ্গে নামাজ পড়তো, আমার সঙ্গে রোজা রাখতো, আমার সঙ্গে মসজিদে হেঁটে হেঁটে যাইতো, আমার সঙ্গে মাহফিলে বৈশা বৈশা বয়ান শুনতো। ওগো আল্লাহ, এই লোকটা আমার সঙ্গে পুলসিরাতে উঠলো, উঠার পরে গাজীপুর পর্যন্ত এসে জাহান্নামে পড়ে গেল। আর একটা ভাই আমার সঙ্গে হজে গিয়েছিল, এই ভাইটা বালুকা পর্যন্ত এসে জাহান্নামে পড়ে গেল। আর এক ভাই আমার সঙ্গে রোজা রাখতো, গো আল্লাহ, এই ভাইটা ত্রিশাল পর্যন্ত এসে জাহান্নামে পড়ে গেল। ওগো আল্লাহ, আমরা একসঙ্গে নেক আমল করতাম, একসঙ্গে ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ গো, আমার ভাইটা আজকে সামান্য একটু রাস্তার জন্য জাহান্নামে পড়ে গেল। আল্লাহ, একে জাহান্নাম থেকে উদ্ধার করেন, উদ্ধার করেন। আল্লাহ বলবেন, ও বান্দারে, দেখো তুমি জাহান্নামে কাকে কাকে চিনো, সবাইকে নিয়ে তুমি জান্নাতে যাবে। আপনারা বুঝেন না কে? একটু কন্যা সুরে সুবহানাল্লাহ। বান্দারে, কাকে কাকে চিনো, দেখো কাকে কাকে চিনো, সবাইকে নিয়ে জান্নাতে যাও। মুমিন বান্দারা দেখবে আমি কারে কারে চিনি। আমার সঙ্গে মাহফিলে বসেছিল গো, আমার পাশে একজন মুরব্বী বসেছিল, আজকে তো দেখলাম। আল্লাহ যদি এমন একটা সময় এনে দেন, আমিও যদি জান্নাতে আগে চলে যাই, মুরব্বীকে চিনে ফেলবো। মুরব্বী যদি জান্নাতে আগে চলে যায়, আমাকে চিনে ফেলবে। এই যে বিপদের সময় পাশে দাঁড়াবে, ঈমানদারগণ দেখবে, এই যে আমার রহিম ভাই, এই যে আমার সালাম ভাই, এই যে আমার কালাম ভাই, এই যে আমার সাইফুল ভাই, আমরা একসঙ্গে মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, আমরা একসঙ্গে হজে যাইতাম, আমরা একসঙ্গে ইফতারি করতাম, আমরা একসঙ্গে তাবলীগ করতাম। মুফিজ ভাই, চানু ভাই, এই যে আমার জসিম ভাই জাহান্নামে পড়ে গেছে, সবাইকে জাহান্নাম থেকে নিয়ে আসবে। প্রভুর কাছে বলবে, আল্লাহ গো, এই যে আপনি যাদেরকে যাদেরকে বলেছিলেন, আমি যাদেরকে যাদেরকে চিনি সবাইকে নিয়ে আসছি। যাদেরকে যাদেরকে চিনবে, কথা বুঝতেছেন? কথার গভীরতা বুঝতেছেন? যাদেরকে যাদেরকে চিনবে, যাদেরকে আল্লাহ বলে নাই, মুষ্টি সংখ্যা দেয় নাই কতজন নিয়ে আসো। আল্লাহ বলবেন কি, যাদেরকে যাদেরকে চিনো সবাইকে নিয়ে আসো। আল্লাহ বলবেন, এ বান্দারে, তোমাকে যাদেরকে যাদেরকে চিনার কথা বললাম সবাইকে নিয়ে আসা শেষ। ঈমানদারগণ বলবেন, হ্যাঁ আল্লাহ শেষ। আল্লাহ বলবেন, আবার যাও, এক দিরহাম সম পরিমাণ নেক আমল যে করেছিল তাকেও জাহান্নাম থেকে নিয়ে আসো। ঈমানদারগণ আবার জাহান্নামে যাবে, যা দেখবে এক দিরহাম সম পরিমাণ নেক আমল যে করেছিল আল্লাহর কাছে দৌড়ে নিয়ে আসবে। আল্লাহ বলবে, সব আনা শেষ।
ইমানদারগণ বলবে, আল্লাহ আপনি যাদেরকে বলেছিলেন 1 দিরহাম সমপরিমাণ নেক আমল যার আছে সবাইকে নিয়ে আসছি। আল্লাহ বলবেন আবার যাও, অর্ধ দিরহাম সমপরিমাণ নেক আমল যার আছে তাকেও জাহান্নাম থেকে ধরে নিয়ে আয়। মুমিন বান্দারা যাবে জাহান্নামে, দেখবে অর্ধ দিরহাম সমপরিমাণ নেক আমল লক্ষ লক্ষ জাহান্নামী ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন শেষ। মুমিন বান্দারা বলবে হ্যাঁ শেষ। আল্লাহ বলবেন আবার যাও জাহান্নামে, যাররা পরিমাণ নেক আমল যার আছে তাকেও জাহান্নাম থেকে ধরে নিয়ে আয়। মুমিন বান্দারা দেখবে যাররা পরিমাণ নেক আমল, যাররা বুঝেননি আপনারা? কাপড় ধোয়ার পরে কাপড় চিপে যখন একটা ছাড়া মারেন তখন ধুলার মতো কি উড়ে, দেখছেন নি এগুলা? এই যাররা পরিমাণ নেক আমল যার আছে তাকেও জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে ঢুকায়া দেয়। মুমিন বান্দারা যাবে জাহান্নামে, যাররা পরিমাণ নেক আমল, এই যাররা পরিমাণ নেক আমল এমন সংখ্যা লক্ষ লক্ষ জাহান্নামী, লক্ষ লক্ষ জাহান্নামে কিনে আসবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো যাদেরকে বললেন সবাইকে নিয়ে আসলাম। আল্লাহ বলবেন নবীদেরকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য, ফেরেশতাদেরকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য, মুমিন বান্দাদেরকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য। ও ফেরেশতারে, ও মুমিন বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পূর্বে 100 ভাগ দয়া রেখেছিলাম। পৃথিবী সৃষ্টি করলাম, 1 ভাগ দয়া দিলাম, 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আর 1 ভাগ দয়া তোমাদের মধ্যে দিয়েছিলাম। আমি আল্লাহ আজকে 1 ভাগ দয়া সহ 99 ভাগ দয়া অর্থাৎ 100 ভাগ দয়া উন্মোচন করব। ও ফেরেশতারে, যাও যাও জাহান্নামে যাও, গিয়া দেখো জীবনে কোনোদিন নেক আমল করে নাই, কোনোদিন ভালো কাজ করে নাই, আমি আল্লাহর উপরে একদিন সাচ্চা ভাবে কালিমা পড়ে ঈমান এনেছিল, এমন যারা যারা আছে সবাইকে নিয়ে জান্নাতে যাও। জীবনে কোনোদিন নেক আমল করে নাই, কি আমল করে নাই? একটু সবাই কন্যা কি আমল করে নাই? কি আমল করে নাই? কোনদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু আল্লাহর উপর কালিমা পড়ে একদিন ঈমান এনেছিল। ঈমানদাররা যারা যারা আছে সবাইকে নিয়ে জান্নাতে যাও। ও মুসলমান, তাইলে ঈমানদারদের দাম আছে না নাই? এজন্যই আল্লাহ পাক বলে আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমানু রুকউ ওয়াসজুদু, আমানু কুলু কওলা, আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান, আমানু হাল্লাদুল্লুকুম, আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। ওই কোরআনের মধ্যে আল্লাহ বারবার ঈমানদারদেরকে আদর করে ডাক দেয়। কোরআনটা কি? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি গো, কোরআন জবাব দিয়া দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআন তুমি তুমি কোত্থেকে আসছো গো? তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? তুমি কই থেকে আসলা? কোরআন জবাব দিয়া দিবে ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন গো তুমি কার পক্ষ থেকে আসলা, কে তোমারে পাঠাইলো, কোরআন জবাব দিয়া দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমি তো জগতের মালিক আল্লাহর পক্ষ থেকে আসলাম। ও কোরআন গো আল্লাহর পক্ষ থেকে আসলা, কে তোমারে নিয়ে আসলো? কোরআন জবাব দিয়া দিবে নাজালা বিহির রূহুল আমিন, জিব্রাইল আমিন আমরা নিয়ে আসছে। কোরআন গো তুমি কার উপরে আসলা, কার উপর নাজিল হইলা? কোরআন জবাব দিয়া দিবে নুজিলা আলা মুহাম্মদ। কোরআন গো তুমি কিমনে কথা কও, কি ভাষায় কথা কও, কোন ভাষায় কথা কও? কোরআন জবাব দিয়া দিবে বিলিসানিন আরবিয়্যিম মুবিন। এই কোরআন
তোমার আসার উদ্দেশ্য কি? কেন আসলা? কোরআন জবাব দিয়া দিবে, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন জবাব দিয়া দিবে, হুদাল্লিল আলামিন। আমি তো জগতের মানুষের হেদায়েতের জন্য আসছি। আমি তো ঈমানদারদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আসছি। বারবার ঈমানদারদের কথা কোরআনে কয়। আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, অন্য কোনো মাখলুককে এমন সুন্দর করে বানাই নাই। এ মানুষ চিন্তা করে দেখো, মানুষ এমন সুন্দর করে তোমারে বানাইছি, কুত্তারে এমন সুন্দর করে বানাই নাই। অথচ কুকুরের জিহ্বা তোমার থেকে অনেক বড়। কুকুর কথা কইতে পারে না, কুকুর শুধু কাউ কাউ করে, কুকুর কথা কইতে পারে না। এরে মানুষ চিন্তা করে দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, কি সুন্দর দুটা চোখ দিছি আমি তোমাদেরকে। এই চোখ দিয়া ফ্রি সার্ভিসে দেখতেছো, বিল উঠে না, চার্জ দিতে হয় না। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, কি সুন্দর একটা জিহ্বা দিছি মানুষ। দেখো তিতানা মিডা, এটা টেস্ট করো, স্বাদ গ্রহণ করো। ওই মানুষ ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট তোমাদেরকে দিছি, কি সুন্দর করে কথা কও। ও মানুষ চিন্তা কইরা দেখো, আব্বারে ঠোঁট মেলানো ছাড়া বলেন সরকারি চাকরিজীবীর জন্য কেন পাগল? সরকার বইরা বইরা টাকা দেয়, চাকরি শেষ বস্তা বইরা টাকা দেয়, চাকরি শেষ ঘরে বৈশা বৈশা আবার টাকা দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, যারা ঈমান আনার পর সৎ আমল করেছে। মনে করেন আমার উস্তাদ হাফেজ মাওলানা আতিকুর রহমান সাহেব, যুবক মানুষ, এখন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। আবার জোহরের নামাজের সময় হয়ে যায়, হেঁটে হেঁটে মসজিদে আসে। আসরের নামাজের সময় হয়ে যায়, হেঁটে হেঁটে মসজিদে আসে। এই যে দৈনন্দিন রুটিন যুবক বয়সে করতেছে, কোরআন দেখে দেখে তেলাওয়াত করতেছে। আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, যারা সৎ আমল করলো, এই বান্দাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। সরকারি চাকরিজীবী যেমন 40 বছর 50 বছর সরকারের গোলামি কইরা ঘরে বৈশা বৈশা বেতন পায়, আমি আমার ঈমানদার বান্দাদেরকে, ঈমানদার বান্দারা যখন যুবক বয়সে নেক আমল করবে, দৈনন্দিন আমার ইবাদত করবে, ওই বান্দাটা অচল হয়ে যাবে, বুড়া হয়ে ঘরে পড়ে যাবে, কিন্তু ওই বান্দার নেক আমল কোনো দিন বন্ধ হয় না। তাহলে ঈমানদারদের দাম আছে না নাই? কইছিলেন গলা টানতো না, আমার তো গলা খাই দিছে মিয়া, ইকুড়াট্টো বাড়ায়। তাহলে ঈমানদারদের দাম আছে না নাই? টানি দিবার হইতেছে, মুখের বুড়াই না দিছে। ঈমানদারদের দাম আছে না নাই? এই ঈমানদারদেরকে আল্লাহ বারবার ডাক দেয়, আমানু আমানুর কাউ, আমানু কুলু, আমানু জিতানিবু, আমানুর কাউ আসজুদু, আমানু তাকুল্লাহ, আমানু হাল্লাদুল্লুকুম, আমানু লা তুলহিকুম, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর। এখন আমি যে ওয়াজটা আপনাদেরকে বুঝাইলাম, এখন ফিনিশিং দিব। আমানু আমানু, ঈমানদার ঈমানদার, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর। আমি আপনাদেরকে দুইটা কথা বলবো, আপনারা মিলায় দেখবেন আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আছি কি নাই। কথা বুঝছেননি? আমাদের মধ্যে মানুষ নামাজ পড়ার মধ্যে, হজ করার মধ্যে, শেষ বয়সে দাড়ি রাখার পরে মনে করে আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলছি, ঠিক কিনা বলে? আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আবার মদও খায়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে, সামনের কাতারে আগে দাঁড়ায় যায়, মাঝে মধ্যে মুয়াজ্জিন ঢুকার আগে মুসল্লিরা দাঁড়ায় যায়, মসজিদে ঢুকে যায়। এই বেড়ায় আবার মসজিদ থেকে বের হয়ে টিভির দোকানে বসে, ঠিক কিনা বলে? এটা কি পরিপূর্ণভাবে মুসলমানিত্ব বলে? এটার নাম পরিপূর্ণ মুসলমানিত্ব? পিছে না কয়, এরা চুপ থাকে, দেখছে না কর,
মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ, এই আল্লাহ আকবার কোন না, কি জোর দেখছেন গলা, আল্লাহ। তাইলে আমানুদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান নামাজ পড়ে আবার মিথ্যা কথা কয় আছে না নাই? মুসলমান নামাজ পড়ে এই বেড়ারে দেখতে কত ভালো দেখা যায়, এই বেড়া মনের মধ্যে কুধারণা রাখে, হিংসা রাখে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান জাতি, মুসলমান এমন মুসল্লি, নামি দামি মুসল্লি, ইমাম সাহেবকে খুব মহাব্বত করে, খতিব সাহেবকে খুব মহাব্বত করে, কিন্তু বেড়ারে দেখা বোঝা যায় না বেড়ার বউ যে বেপরদায় চলে, ঠিক কিনা বলেন? এই বেড়া মসজিদে দাঁড়ায় দাঁড়ায় এমন লেকচার দেয়, সামনের কাতারের মুসল্লি, বেড়ার বাড়িতে একটা বড় এলইডি টিভি আছে, ঠিক কিনা বলেন? তাহলে এইটার নাম মুসলমান? এখন আপনার সিম্মা গেলেন কি বুঝলাম না, ও আজকে গায়ের উপর পড়তেছে। আমি তো আজকে রাগই করি না, আমি তো আজকে হুজুরে বসে খালি সুর দিবার গিয়ে তো গোলা ভেঙে গেল। আমার যে রাগ, আপনাদের মাহফিলে আইসা যে অবস্থা দেখলাম, হুজুর আমার উস্তাদ, কথা বুঝছেননি? আপনাদের আতিক সাহেব হুজুর আমার উস্তাদ দেখা আজকে কিছু বলি না। মাহফিলের যে অবস্থা, মাহফিলে কেন আসে মানুষ? নেক আমলের জন্য নাকি পাপের জন্য? আওয়াজ করে এখন, নেক আমলের জন্য না পাপের জন্য? এখানে আয়সা যে অবস্থা দেখলাম, বৈশাখী মেলা এখানে পাস করবে, বৈশাখী মেলা পাস করবে, ঠিক কিনা বলে? বলি নাই আমি, আপনার ভালো কথা বুঝাইতেছি, সামনে আগাইতাম, এটা বলে শুনি। আমানুদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান মিয়া নামাজ পড়ে, নামাজ পড়ে, সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, এর ঘরে বড় এলইডি টিভি আছে, ঠিক কিনা বলে? নামাজ পড়ে, রোজা রাখে, আবার এর বউ বেপরদায় চলে, ঠিক কিনা বলেন? আবার মহিলারা মাঝে মধ্যে হাত মোজাও পরে, বোরকাও পরে, মহিলারা দেখা বোঝা যায় মহিলা খুব পর্দাশীল, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু আবার জামাইয়ের আড়ালে অফিসের কলিগের সঙ্গে হেলো, ঠিক কিনা বলে? দেখলে বোঝা যায় না। হরেক রকমের মানুষ সমাজে আছে। এই সমাজে মানুষ, কিছু যুবক নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে যায়, জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে আবার সেলফি তুলে, সেলফি তুইলা এইভাবে পোস্ট করে, এভাবে সেলফিটা তুইলা পরে পোস্ট করে দে, জুমা মুবারক, ঠিক কিনা বলে? সারাটা সপ্তাহ সকিনার পিছনে গুইরা গুইরা কাটাইছে, সারাটা সপ্তাহ মমতাজের গান শুনা শুনে কাটাইছে, সারাটা সপ্তাহ আতিফ আসলামের গান শুনা শুনে কাটাইছে, ঠিক কিনা বলে? আর আজকে জুমাবার, এখন মসজিদে সেলফি তুলে আজকে জুমা পড়তে আসছি, সবাই দোয়া করবে, ঠিক কিনা বলে? চা খাবার শব্দ দেখছেন নি? খাবার নাকি? যুবক নামাজ পড়ে সেলফি তুলা জুমা মুবারক, এই যুবকটা গান শুনে শুনে ঈমান হারা হয়ে যাইতেছে, এখন সেলফি তুলা জুমা মুবারক। এই জুমা কাজে আসবে? আওয়াজ করে কান কাজে আসবে? কেমন গান শুনে তাও আপনাদেরকে শোনামনি। এই গান শুইনা শুইনা যুবক ঈমান হারা হয়ে যাইতেছে। কিছু কিছু বুড়ারাও এমন উল্টা পাল্টা গান শুনে, বান্ডারি গান, ঈমান হারা হয়ে যাইতেছে, বুড়ার খবর নাই। বুড়া বয়ে বয়ে তসবিহ করে বা ভেবেছেন ঈমানদার, শুরুতে ঈমানদার করতে হাত তুলছি সবাই। যুবক কিভাবে ঈমান হারা হয় দেখেন। আপনারা একটা শিল্পীর নাম শুনে দেখবেন, আতিফ আসলাম। কিরে চিনুনি যুবক বললাম? আতিফ আসলাম। আতিফ আসলামের একটা গান আছে, যুবকরা শুনে। তুঝ মে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করুঁ, আছে না? এমন একটা গান আছে, গান শুনে যুবক কোনোদিন গানের অর্থ খেয়াল করে না। গানের অর্থটা কি দেখেন? তুঝ মে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করুঁ, মানে তোমার মধ্যে আমি রব রে দেখি, আমার কি করার আছে হে প্রিয় তোমার।
নাউজুবিল্লাহ কর। তোমার মধ্যে আমি তোমারে দেখি না, তোমার মধ্যে আমি রবরে দেখি। তুজমে রব দেখতা হে, তোমার মধ্যে আমি রবরে দেখি, তোমারে দেখি না। আমার কি করার আছে হে প্রিয়তমা? পরের কলিটা হইল সাজদে সার ঝুকতা হে ইয়ারা মে কিয়া কারু, মানে তোমারে দেখলে আমার মাথা সিজদা অবনত হইয়া আসে। আমার কি করার আছে হে প্রিয়তমা? নাউজুবিল্লাহ কর। কথা বুঝতেছেন নাকি? এমন উল্টা পাল্টা গান শুনে যুবক ইমান হারা হয়ে যাচ্ছে, আর চোখের পানি ফেলে ইমোশনাল হারে। সকিনা তুই আমার বুঝলি না, এই যে গানের লিঙ্কটা নে, বুঝ আমার দিলটা বুঝ। আমি যে তোরে 36 বার আই লাভ ইউ কইলাম, একটা বারও জবাব দিলি না। এই দেখ, এই যে গানের মধ্যে যে এটা যেটা কইছে, আমি তোরে হেডাই করবো। আমি তো তোরে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি না। এই যে গানটা হুন, এটাই সিস্টেম, আমার মনের কথা এটাই, ঠিক কিনা বলে? আরো অনেক গান আছে, ব্যাপক গান, ইমান হারা হয়ে যাচ্ছে। টিকটকে কিছুদিন আগে ভাইরাল হয়েছে একটা গান, যে গড আল্লাহ और ভগবান মিলকে বানায়া এক ইনসান। নাউজুবিল্লাহ। গানের নায়কটা হইতেছে ঋত্বিক রোশন, একটা নায়ক আছে না, ঋত্বিক রোশন গান মানে গানটার মধ্যে কি বুঝাইছে? গড আল্লাহ ভগবান তিনজনে মিল্লা একটা নায়করে বানাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরিকের প্রথম সংজ্ঞাটা কি? কাউকে সেখানে বলতেছে গানের মধ্যে, গড আল্লাহ और ভগবান মিলকে বানায়া এক ইনসান। গড আল্লাহ ভগবান আর আবিজাবি মিল্লা একটা বান্দারে নায়করে বানাইছে। এমন গান শুনে শুনে যুবক ইমোশনাল। তুমি গান শুনে শুনে তোমার ইমান 36 টুকরা হয়ে যেতেছে, খবর নাই। আর এদিকে তুমি সকিনারা কো, সকিনারে আমার কুলজাটা বুঝলি না, অন্তরটা বুঝলি না, ঠিক কিনা বলে? তো এমন মানুষ আছে গান শুনে আবার মসজিদে যায়, নামাজে দাঁড়ায়, ঠিক কিনা বলে? কত মানুষ আছে নামাজ পড়ে আবার মনের মধ্যে হিংসা রাখে। এইটা পরিপূর্ণ মুসলমানিত্ব নয়। নামাজ পড়ার পরে আবার মনের মধ্যে হিংসা রাখে, অন্যের ভালো দেখতে পারে না। আমার নিজের ছেলেটা গাঁজাখোর হয়ে গেছে, আমার পাশের বাড়ির ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, চোখে সয় না। এমন লোক আছে না নাই? এমন লোক আছে না নাই? এমন লোক আছে সমাজের মধ্যে গান শুনে, সমাজের মধ্যে আবার যাত্রাপালার মধ্যে আগে আগে থাকে, মসজিদের মধ্যেও আগে আগে থাকে, দুর্গা পূজার মধ্যেও আগে আগে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে হয়, যেমন নামাজ পড়তে হবে, যেমন রোজা রাখতে হবে, তেমন ঘর থেকে টিভি সরাই ফেলতে হবে। যেমন নামাজ পড়তে হবে তেমন বউটারেও নামাজে বানাইতে হবে। যেমন নামাজ পড়তে হবে তেমন বউটাকেও পর্দায় আনতে হবে। যেমন নামাজ পড়তে হবে নিজের আমল করতে হবে, পরিবারের মানুষদেরকে অর্ডার দিতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার পরে মনের মধ্যে হিংসা রাখে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসা, বিশ্বনবী বললেন, এই মজলিসের মধ্যে এমন একটা লোক আসবে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ কোন না? এই মজলিসের মধ্যে এমন একটা লোক আসবে, এই লোকটা জান্নাতি। লোকের পায়ে জুতা থাকবে না, এই লোকটার পায়ে জুতা থাকবে না, জুতাগুলো থাকবে বগলের নিচে, এই লোকটা জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, নবীজির জবান দিয়া যখনই বের হইল একটা লোক আসবে, বর্ণনা মতে একটু পরে একটা লোক আসলো, লোকের পায়ে জুতা নাই, জুতাগুলো বগলের নিচে, আর লোকটা চুপচাপ এসে বসে পড়লো। বিশ্বনবী দ্বিতীয় দিনে কি কথা বললেন, এই মজলিসের মধ্যে একজন লোক আসবে, লোকের পায়ে জুতা নাই, লোকটা চুপচাপ এখানে এসে বসে পড়বে, লোকটা জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর দ্বিতীয় দিন এই কথা খেয়াল করে দেখলেন। তৃতীয় দিন বিশ্বনবী একই কথা বললেন, আমাদের এই মজলিসের মধ্যে
এমন একটা লোক আসবে, এই লোকের পায়ে জুতা নাই, জুতাগুলো বগলের নিচে, এই লোকটা জান্নাতি। কোন সুবহানাল্লাহ? 3 দিন একই কথা বললো, নবীজির জবান দেয়া বের হইল লোকটা জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কৌশলে লোকটা কি আমল করে আমার দেখতে হবে। মজলিস যখন ভেঙে গেল, ও ভাই গো, আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিছে, আপনি আমাকে আপনার বাড়িতে জায়গা দিবেননি? হ্যাঁ, জায়গা আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস গেলেন, লোকটাকে দেখলেন, লোকটা দিনে কোনো রোজা রাখে না, নফল ইবাদত করে না, অতিরিক্ত দান সদকাও নাই, অতিরিক্ত কোরআন তেলাওয়াত নাই। লোকটা 3 দিন 3 রাত দেখলেন, লোকটার কোনো অতিরিক্ত আমল নাই, অতিরিক্ত দান সদকাও নাই, অতিরিক্ত কোরআন তেলাওয়াত নাই। লোকটা জিজ্ঞাসা করলেন, ভাই গো, আল্লাহর রসুলের জবান দিয়া বের হয়েছিল এই মজলিসে একটা লোক আসবে, লোকের পায়ে জুতা থাকবে না, লোকটা জান্নাতি। 3 দিন লক্ষ্য করে দেখলাম আপনি প্রবেশ করলেন, আপনার পায়ে জুতা থাকে না, জুতাগুলো বগলের নিচে থাকে, আপনি কথা বলেন না, চুপচাপ মজলিসের মধ্যে বসে যান। ও গো ভাই, যেই জবান দিয়া বের হয়েছে জান্নাতি, এটা তো মিথ্যা হইতে পারে না। আমি কৌশল করে আপনার বাড়িতে ঢুকে দেখলাম আপনি কি আমল করেন, যে আমল করার কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন। আমি দেখলাম আপনার কোনো অতিরিক্ত আমল নাই, অতিরিক্ত দান সদকাও নাই, অতিরিক্ত নফল রোজাও নাই। আপনি সময় মতো নামাজ পড়েন, এশারের নামাজ পড়ে ঘুমায়া যান, আবার ফজরের সময় ওঠেন, অতিরিক্ত কোনো আমল নাই। ভাই গো, আপনি কি আমল করেন, কি আমল করেন? লোকটা বলতেছে, হ্যাঁ, তুমি যা দেখেছো তাই ঠিক, আমার অতিরিক্ত কোনো আমল নাই, আমি হালাল হারাম বেঁচে চলি, আর সময় মতো নামাজ পড়ি, আমার অতিরিক্ত কোনো নফল ইবাদত নাই। কিন্তু আমার একটা আমল আছে, আল্লাহর রাসূল আমাকে একদিন বলে দিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবা ততদিন অন্য মুসলমানের প্রতি হিংসা রেখো না। আমি যতদিন বেঁচে আছি, আমি আমার মনের মধ্যে অন্য কোনো মুসলমানের প্রতি হিংসা রাখি না। তাইলে আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, নামাজ পড়ে মনের মধ্যে হিংসা রাখে? আছে না নাই? ছোট বড় সকলের মধ্যে হিংসা, বাবিদের হিংসা বেশি, ঠিক কিনা বলেন? তুমি বেটা কি করলা, আমার ওই যে মিয়া বাবার কি কয় আব্দুর রহিমের বউ 20,000 টাকাতে শাড়ি কিনলো, ঠিক কিনা বলেন? বিভিন্নভাবে হিংসা। হিংসা এমন একটা আগুনের গোলা, পয়গম্বর বলে আগুন যেভাবে লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, তোমার মধ্যে হিংসা মানে হিংসা নয়, ওই হিংসাটা হলো একটা আগুনের গোলা। ওই হিংসা থাকার কারণে তুমি যে নামাজ পড়ো, তুমি যে রোজা রাখো, এই যে তুমি যে দাড়ি রাখছো, তুমি যে মসজিদে বসে বসে তাসবিহ জপতাছো, তুমি যে পর্দা করো, তুমি যত নেক আমল করো, ওই যে আগুনের গোলা, হিংসা নামক আগুনের গোলা, ওই নেক আমলগুলো পুড়ে পুড়ে ছাই করে ফেলে। এই জন্য আজকে থেকে মনের মধ্যে হিংসা রাখবো তো ইনশাল্লাহ। একজন দেখছো, দেখছেন নি কথা মিলছে? মিলছে? জোশ জোশ হুশ নাই। হ্যাঁ, তাহলে আমাদের সমাজে মানুষ আছে না নাই? নামাজ পড়ে, নামাজি মানুষ, কত রকমের নামাজি মানুষ, কয়টা বলবো আপনার? 1000 রকমের নামাজি, 1000 রকম, 1 রকম 2 রকম না, 1000 রকম। আমার নিজ চোখে দেখা, আমি নিজ চোখে দেখছি নামাজ পড়ে বেটা মুয়াজ্জিনের আগে মসজিদে ঢুকে যায় 12:30টার সময়। মুয়াজ্জিন তো 1টার সময় আজান দেয়, এই বেটা মসজিদে ঢুকা যত খেস খেস কাউ কাউ এই বেটার মুখ দিয়ে আবার বের হয়, আগে আগে ঢুকেও যত কাউ কাউ আবার এই বেটাই করে। কথা বুঝেন নাই? ইমাম কোনতে পাদলো, ইমাম রাত কয়টার সময় বাথরুম করবার বাইর হইছে, মুয়াজ্জিন কি করছে, যার একটু কম হয়েছে বালিন্দার দুটো ধুলাকে, বুঝেন নাই? এই টাইপের কিছু মুসল্লি আছে না, এটার আমি নিজ চোখে দেখছি। আসরের নামাজের পরে আমাদেরকে খেলার সময় দেয়, আমি দেখছি। মাগরিবের আজান, আমার একটু পানের নেশা আছে, এখন পানটা কমছে। হুজুর আমি পান খাইতাম না প্রচুর, হুজুর আমার উস্তাদ, হুজুর জানতাম কেমন পান খাইতাম।
তো আমি মাগরিবের আগে, যখন মাগরিবের পরে আর মাদ্রাসা থেকে বের হইতে দিবে না, আমি 3-4-5টা খিলি বানায় দোকানে নিয়ে যাবো, মানে মসজিদ মাদ্রাসায় ঢুকে পড়বো, আর তো বাইরানো সম্ভব না। দোকানে গেছি পান কিনতে, ওই যে লোকটা বেশি খ্যাস খ্যাস করে, নাম্বার 1 মুসল্লি। এখন শাবানা আর জসিমের একটা ছবি হইতেছে, শাবানা আর জসিমের একটা সিনেমা, এখন একটা চরম কাহিনী। শাবানা জসিমরে ভুল বুঝছে, মানে ভালোবাসার একটা কিছু ভুল বুঝছে আর কি, একটা ইমোশনাল কাহিনী আর কি। এর জসিমে হেরাও বুঝাই পাইতেছে না যে শাবানা আসলে আমি ঠিক, কথা বুঝান নাই। এই মুহূর্তে মাগরিবের আজান হইতেছে, এই লোকটা তখন বলতেছে, এই কালু সাউন্ডটা কমাই দে, কথা বুঝলেন না, মানে টিভি অফ করিস না, মাগরিবের আজান হইতেছে, সাউন্ডটা কমাই দে। সাউন্ড কমাই দিল। লোকটা বলতেছে, যান আপনি নামাজে যান, মসজিদে যান। দাঁড়া, কি বুঝছেন, নিজ চোখে দেখছি, আমিও তো ছোটো মোটো মানুষ, আমার খেয়াল করতেছে না, বোঝান না। তো এই লোকটা 10 মিনিট 15 মিনিটের জন্য মসজিদে যাবে, তখন মসজিদের গুরুত্ব কমে গেল, মাগরিবের নামাজের গুরুত্ব কমে গেল। শুধু ওই শাবানা আর জসিমের যে 10-15 মিনিট কি হয়, এখন শেষ ফিনিশিংটা কি, এটা যদি হারায় আলায় মসজিদে গেলে, মানে শাবানা কি আসলে পরে হারে বুঝবো, ভুলটা ঠিক হবো কি হইতো না, এর ফিনিশিংটা কি, এটা যদি না বুঝতারি 1-2 ঘন্টা দেখলাম, এটা লাভ কি। এর লেগে মসজিদে যাইতো না, সাউন্ডটা কমাই দিয়ে, কথা বুঝেন নাই। তো হাজার রকমের নামাজি আছে আমাদের সমাজে, 1 রকম 2 রকমের। তো আমরা ভাইয়েরা, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমানুদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আবার আমার ঘরের মধ্যে বড় এলইডি টিভি থাকবে, এটার নাম মুসলমানিত্ব। আমি নামাজ পড়বো, আমি দাড়ি রাখবো, আমি সামনের কাতারের মুসল্লি, আমার বউ বেপরদায় ঘুরবে, এটার নাম মুসলমানিত্ব। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমার ছেলে বদমাশি পোলাপানের সঙ্গে মিশবে, গাঞ্জা খাবে, এটার নাম মুসলমানিত্ব। আমি যেমন ঠিক হচ্ছি, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আমি যেমন ঠিক হচ্ছি, আমি যেমন হেদায়েতের পথে আসতেছি, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকেও আমার ঠিক করতে হবে, ঠিক কিনা বলে। আহলিকুম ওয়া নার, আমার আহালদেরকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহর আদেশ, নবীর আদেশ না, সাহাবীর আদেশ না, কার আদেশ? এই জন্য ভাইয়ারা আমার, নামাজও পড়বো ঠিক, আবার ঘর থেকে এলইডি টিভিও সরাই দিব, নামাজও পড়বো, বউকে পর্দায় আনবো, নামাজও পড়বো, মেয়েকে বলবো পর্দায় থাক, বেপর্দায় ঘুরিস না, নামাজও পড়বো, ছেলেকে বলবো বদমাশ পোলাপানদের সঙ্গে মিশিস না, গাঁজা খাইস না, ইয়াবা খাইস না, ঠিক কিনা বলে। নামাজও পড়বো, আবার ইসলাম বিদ্বেষী কাজ হবে, কুরআন বিদ্বেষী কাজ হবে, তখন পিছায় পিছায় থাকবো, এটার নাম মুসলমানিত্ব। নামাজও পড়বো, আর নবীর বিরুদ্ধে কথা বলবে, নবী নিয়ে কটূক্তি করবে, কুরআন নিয়ে কটূক্তি করবে, মাদ্রাসা মসজিদ নিয়ে ষড়যন্ত্র করবে, তখন পিছিয়ে পিছিয়ে থাকবো, এটার নাম মুসলমানিত্ব। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আর নবী নিয়ে কটূক্তি হবে, কুরআন নিয়ে ষড়যন্ত্র হবে, তখন এই যে আতিক সাহেব হুজুরদের মতো কিছু মৌলবীরা মিছিল নিয়ে বের হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা যেটা করবো। আর আমনে 4 দোকান এমনি বইয়া পায়ের উপরে পা তুইলা, কি হয়েছে আজকে হুজুর গো, কি হইল? আপনি যে একজন মুসলমান, আপনি যে একজন নিজেকে ইমানদার দাবি করতেছে, আপনি খবরই রাখেন না কুরআন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আপনি আবার ইমানদার, আগে সবাই আত্মীয় সুজা জান্নাত মামুর বাড়ির মোয়া, মামুর বাড়ির মোয়া। নামাজও পড়েন মিয়া, নবীনের নিয়ে কটূক্তি করে, আপনি পিছাই পিছাই থাকেন। বলেন এই যে এটা মিছিল করলে কি হইলো, অমুকরে বয়কট করলে কি হইলো, কত বড় নাদান, ঠিক কিনা বলে। হুজুররা মিছিল করে, ও ভাবে কি এটা হুজুরদের কাজ, আমরা সাধারণ মানুষ এটা মনে করি না। কুরআন নিয়ে যখন ষড়যন্ত্র হয়, নবীকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়, নবীর নিয়ে কটূক্তি করে, বা ইসলাম বিদ্বেষী কোনো কার্যের ব্যাপারে যখন আলেমরা মিছিল নিয়ে বের হয়, প্রতিবাদ করে, তখন জনসাধারণ মনে করে কি এটা হুজুরদের কাজ, ঠিক না?
মানে আপনি যে মুসলমান, কোরআন আপনার উপর, আপনার জন্য না। আপনি যে মুসলমান, নবী আপনার জন্য না। আপনি যে মুসলমান, মসজিদ আপনার জন্য না। আপনি যে মুসলমান, সব খালি ওই যে কোরআনটাও হুজুরের জন্যই, মসজিদটাও হুজুরের জন্যই, নবীও হুজুরের জন্য। আমার কি এটা হুজুরগর কাজ, ঠিক কিনা বলেন? এটার নাম মুসলমানিত্ব না। আমি যেমন নামাজ পড়ব, নামাজ আমার উপর ফরজ। আমি যেমন রোজা রাখবো, রোজা আমার উপর ফরজ। আমি যেমন জাকাত দিব, জাকাত আমার উপর ফরজ। আমি যেমন টাকা হইলে হজ করব, হজ আমার উপর ফরজ। ঠিক তেমনই ভাবে নবীকে নিয়ে যখন কটূক্তি করবে, ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হবে, কোরআন বিদ্বেষী কাজ হবে, তখন সেটার প্রতিবাদ করাও আমার উপর ফরজ, ঠিক কিনা বলেন? শুধুই নামাজ আমার উপর ফরজ না। মামু এত সস্তা না, শুধুই দাড়ি রেখে দিচ্ছে শেষ বয়সে। এখন সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে, কথা বুঝছে? বালা মানুষটা চর মারছে, থাপ্পড় মারছে। এখন শেষ বয়সে দাড়ি না রাখলেই না, মসজিদে না আসলেই না। নাতি বিয়া দিয়ে দিব, এখন পোলাপান বিয়া করেছি কবে? পোলাপানটা আমার খালি কবে আব্বা মসজিদে যান নাকি, মসজিদে যান নাকি। আবার সমাজের মানুষ কি কয়, এটা হেটা, মানে না না চিন্তা করে না। আমার হুমাজ্য যেটি কয়টা মইরা গেছে, এটা করছে 2 দিন একটা দাফন কাফন দিলাম, মসজিদে না আইলে কেমনে? এই হিসাব করে মসজিদে আইছে মুসল্লি সাথে আয়া। ইমানদার আমি যত গন্ডগোল মসজিদের মধ্যে লাগায়, ঠিক কিনা বলে? এই বেড়া গন্ডগোল লাগানোর সময় 1 নাম্বার, মসজিদের বেতন 6 মাসের বাকি, আর ডিসেল লাইন দেখে এক মাসেরও বাকি নেই। এই বেড়াটা আছে না এমন মানুষ? তো এইগুলার নাম মুসলমানিত্ব না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন। আমার কথা আপনারা বুঝতেন তো নাকি? আমি কি বুঝাইতে চাইলাম বুঝছেন? রাগ করছেন কেউ? কে কে রাগ করছেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ, হ্যাঁ রাগ করেন নাই? তাহলে আমার কথা বুঝছেন তো? আল্লাহ কি বলেছেন? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে আজকে আমি কিছু মা বোনদেরকে দেখে আসলাম, আমি কি বলবো? আম্মা কই ডাকতেছে, আমার নানি দাদি যেটাই লাগে, আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনি ভাবতেছেন সবা ধর্মীয় সভা। বাড়িতে যাও, একটু গরুর মাংস পাকাইছে, এখন আয় পড়ছে খোলা মেলা। তো এটার নাম মুসলমানিত্ব? এটার নাম মুসলমানিত্ব? আমরা এখানে আসছি কেন? নেক আমলের জন্য না? নেক আমলের জন্য, নেক কাজের জন্য। আপনাদের বিবেক কি বলে? এখন একজন পরপুরুষ নারী যদি, পরনারী যদি আপনার চোখের সামনে পড়ে, এখানে আপনার নেক আমল হবে না বদ আমল হবে? বহুত হিসাব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি এখান থেকে ওঠার পরে কিছু মানুষ উঠে উঠে চলে যাবেন ইনশাল্লাহ। কে কে আছে? কেউ উঠবেন না, কথা বুঝছেন? তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। তুমি মিয়া টাকার জোরে হজ করবা, শেষ বয়সে টাকার জোরে তুমি হজ করতেছো, আর তোমার এই যে ইসলাম বিদ্বেষী কাজ হবে, তোমার ভিতরে কোনো স্পৃহা নাই। এটার নাম মুসলমানিত্ব। আজকে আমরা মসজিদে যখন নামাজে দাঁড়াই, কেডা রফাদানি, কেডা আহলে হাদিস, কেডা সুন্নি, কে ওয়াহাবি, শুধু আমাদের মধ্যে দ্বন্দ্ব, ঠিক কিনা বলে? হ্যাঁ, শুধু দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কেন? আমাদের দ্বন্দ্বের জন্য আজকে বেঈমান নাস্তিকরা সুযোগ পাইতেছে, ঠিক কিনা বলে? আমরা গুতাগুতি করি। শয়তান এক সময় দেখছে যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে মারামারি লাগাইলেই যথেষ্ট, মাইরা হুতায়রা, জামাত, জাতীয় পার্টি, এটার মধ্যে লাগাইলেই। এখন দেখে যে না, এটার লাভ কি? মসজিদে দেখি রিক্সাওয়ালা, ধনী গরিব, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, কামলা, কুলি সব দিয়ে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, ঠিক কিনা বলে? কোনো ভেদাভেদ নাই। বাইরেই যে মারামারি লাগায়, আওয়ামী লীগের দিয়ে কয় যে মাইরা হুতায়লা আসি, তো জাতীয় পার্টি কয় যে জামাতের দুধের ধর পরে তো আমরা আসি মামলা মোকদ্দমা, একের হুতায়লতাছে মাইরা। মসজিদে দিয়ে সব এক কাতারে, ঠিক কিনা বলে?
শয়তান কি করলো যে না ওর বাইরে মারামারি লাগাইলে লাভ নাই, এর ভিতরে মারামারি লাগাই দিই, কেটা সুন্নি কেটা ওয়াবি, কেটা জুরে আমিন কয়, কেটা আস্তে আমিন কয়, এই তাহলে গুতাগুতি কর, ঠিক কিনা বলে? এখন আমরা গুতাগুতি করি, আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে মিল নাই। এদিকে নাস্তিক মুরতাদরা বিভিন্নভাবে আমাদেরকে ঘায়েল করে নিচ্ছে, আমাদের ক্ষতি করছে। আজকে যদি মুসলমানদের মধ্যে একতা থাকতো, ঐক্য থাকতো, আমি তো বলি আফগান থেকে আশরাফ গনির লোকেরা বিমানে ঝুলে ঝুলে পালিয়েছিল। ও মুসলমান, আসো কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত রাখি। এ দেশে থেকে যারা ইসলাম বিদ্বেষী কাজ করে, কোরআন বিদ্বেষী কাজ করে, এরা পালানোর জন্য রিক্সা গাড়িও খুঁজে পাবে না। নগার মধ্যে চাই রয়েছে, ঠিক হোক পারবে না। কই আইয়া পড়লাম? হ্যাঁ চলবো। তাহলে আমার কথা বুঝছেন নি? বুঝছুন কথা? আমার কথা বুঝছুন? আমার বাড়ি মমি সিং, বুঝছুন? তাহলে আল্লাহ কইছে কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অল্প মধু খামু, অল্প বিষ খামু, এটার নাম এটার নাম 99টা আইটেম ভালো খায়া। এখন যদি চিন্তা করেন 100 নাম্বার আইটেম এটার মধ্যে সামান্য বিষ আছে, খায়ালাই সমস্যা না। আগে তো মোরগ পোলাও সব খাইছি, হাসপাতালের কাজ লাগবো কি লাগবো না? পয়গম্বর বলেছেন তুমি জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ